ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্যাথরিন ম্যাসফিল্ডের দ্য গার্ডেন পার্টির ফার্স্ট পার্ট আপলোড হয়ে গেছে। কেউ মিস করে থাকলে অবশ্যই সেটা দেখে নিও, কারণ সেটা না জানলে অর্থাৎ ফার্স্ট পার্ট না জানলে সেকেন্ড পার্টে কন্টিনিউয়েশনটা থাকবে না। ফার্স্ট পার্টে আমরা জেনেছিলাম একটা গার্ডেন পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে, সেই অ্যারেঞ্জমেন্টের তদারকি করতে অর্থাৎ কোথায় কি টানানো হবে, কোথায় কি বসবে সেটা দেখার জন্য লরা নামের একটা মেয়ে সুপারভাইজ করতে গেছিল। তারপরের থেকে আজকে আমাদের কন্টিনিউশন হবে। সেখানে তাঁবু টানাতে কিছু লোক এসেছিল, আমরা সেটা পড়েছিলাম। সেখান থেকে আজকে আমাদের কন্টিনিউশনটা হচ্ছে। দেখো, প্রথমেই শুরু হচ্ছে গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং আমরা গ্রিট করি কাউকে সম্বর্ধনা করার জন্য বা কাউকে অভিবাদন করানোর জন্য গুড মর্নিং জানাই, সুপ্রভাত জানাই, তাই তো? আমিও তোমাদের গুড মর্নিং জানাচ্ছি এখন। শি সেইড, সে মানে কি লরা, সেই লরা নামের মেয়েটি সেইড বলেছিল কপিং হার, কপি করে, কপি বুঝি তো, আমরা কপি পেস্ট করি তো, কপিং হার কপি করে, নকল করে বা অনুকরণ করে, হার মাদার্স, হার মানে তার, মাদার মানে কি মায়ের, মাদার্স দেখো অ্যাপোস্ট্রফি করা হচ্ছে, ভয়েস মানে কণ্ঠস্বর। কারণ কি, একটু বয়স্কা না হলে, মালকিন মতন না হলে সে তদারকি করবে কি করে, সেই জন্য তার মায়ের ভয়েসটাকে সে কপি করতে গেছিল। বাট কিন্তু দ্যাট, সেটা সাউন্ডেড মানে শোনালো। এখানে শব্দ করলো, শব্দ সাউন্ড মানে শব্দ করা, এটাকে ভাব ফর্মে ইউজ করা যায়। সাউন্ডেড শোনালো কীরকম, সো ফেয়ারফুলি অ্যাফেক্টেড, ফেয়ারফুলি মানে অ্যাকচুয়ালি ভীতিপ্রদভাবে বা ভীতিজনক এরকম কোনো কিছুকে ফেয়ারফুলি বলে। অ্যাফেক্টেড ক্ষতিগ্রস্ত হওয়াকে অ্যাফেক্ট বলা হয়। এখানে অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত হওয়ার, মানে একটু কীরকম হয়, টেম্পার্ড হয় আর কি, নকল করতে গিয়ে যেরকম হয় এদিক সেদিক হয়ে যায়। এখানে বেমানান, বেখাপ্পা সেরকমভাবে ঠিকঠাকভাবে হয়নি, ফিট হয়নি। অর্থাৎ ওর বয়সের সঙ্গে, ওর নেচারের সঙ্গে, ওর জেস্টারের সঙ্গে ওই ভয়েসটা ফিট হয়নি, বেমানান শোনানো গেছে, শুনিয়েছে। দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, দ্যাট যে শি ওয়াজ অ্যাশেমড, অ্যাশেমড মানে লজ্জিত হওয়া, সে লজ্জিত হলো। কে? লরা লজ্জিত হলো যে ওটাকে এতটাই গলার সঙ্গে বা ওর চেহারার সঙ্গে বা ওর সমস্ত কিছুর সঙ্গে বেমানান যে নিজেই সে লজ্জায় পড়ে গেল। অ্যান্ড স্টামার্ড, এবং স্টামার্ড মানে তোতলাতে থাকলো। দেখো পাস্ট টেন্স করা আছে, স্টামার্ড লাইক এ লিটল গার্ল, লাইক মানে মতো, এ লিটল গার্ল একটা বাচ্চা মেয়ের মতো সে তোতলাতে শুরু করলো। হিয়ার হ্যাভ ইউ কাম, হ্যাঁ হ্যাভ ইউ কাম মানে আপনারা এসে গেছেন। হ্যাঁ, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, ইজ ইট এগুলো হয় কি অ্যাবাউট মানে দ্য মার্কি, মার্কি সম্বন্ধে, অর্থাৎ আপনারা কি মার্কির সম্বন্ধে, মার্কি টাঙাতেই এসছেন, এগুলো মার্কির জিনিসপত্র। দ্যাটস রাইট মিন্স, দ্যাটস রাইট, দ্যাট ইজ রাইট অর্থাৎ রাইট, আপনি ঠিক বলেছেন। মিস অবিবাহিতা তরুণী বা মেয়েকে মিস বলা হয়, তাহলে মিস বলে তারা সম্বোধন করছে লরাকে এবং বলছে হ্যাঁ এটা আপনি যা বলেছেন ঠিক তাই। সেইড দ্য টলেস্ট, কে বললো? সেইড বলেছিল দ্য টলেস্ট মানে সব থেকে লম্বা, সুপারলেটিভ ডিগ্রি করা আছে অফ দ্য মেন, তাহলে যে লোকগুলো এসেছিল তাদের মধ্যে সব থেকে লম্বা যে সে বলেছিল। এ ল্যাঙ্কি মানে কৃষ বা ছিপছিপি বলি না আমরা, সেটাকে ল্যাঙ্কি বলে। এ ল্যাঙ্কি ফ্রেকেলড ফ্রেকেলড মানে যার গায়ে ছিট ব্রাউন কালারের দাগ আছে, দেখবে অনেক বিদেশি বা বিদেশিনীদের গায়ে থাকে সেই ছিটছিটে দাগওয়ালা সব থেকে লম্বা লোকটা এই কথাটা বলল লরাকে। অ্যান্ড হি শিফটেড হিজ, এই কথা বলে সে কি করলো? অ্যান্ড হি, সে, শিফট মানে কি স্থানান্তর করাকে শিফট করা বলে। শিফটেড মানে সরিয়ে রাখলো হিজ টুল ব্যাগ মানে যন্ত্রপাতির ব্যাগটাকে এসে সরিয়ে রাখলো বা নামিয়ে রাখলো। নক ব্যাক হিজ স্ট্র হ্যাট, নক ব্যাক মানে আঘাত করা বা টোকা মারা। হিজ মানে তার, স্ট্র হ্যাট মানে টুপি, স্ট্র মানে যেগুলো খড় দিয়ে বানানো বা বোনা যে টুপিগুলো, সেইটাকে একটা সে নকড করলো বা আঘাত করলো। অ্যান্ড স্মাইল ডাউন হার্ট, তাকে হাসি প্রত্যর্পণ করা বলে না, ও গুড মর্নিং জানানো, সে হাসি প্রত্যর্পণ করলো, অর্থাৎ তাকে হাসি দিয়ে সম্বর্ধনা করার মতো অবস্থা আর কি, সেটাই বললো। দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাট ইজ অ্যাবাউট, হ্যাঁ ম্যাডাম বা মিস এটা সেই কারণেই এসছি আমরা, বা সেই যন্ত্রপাতিগুলো সেই কারণেই আনা। আচ্ছা, নেক্সট প্যারায় চলো। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, হিজ মানে তার, ওই সব থেকে লম্বাতম লোকটার স্মাইল মানে হাসি, ওয়াজ ছিল, সো ইজি, সো মানে এত বেশি, ইজি মানে সহজ, এত স্বাভাবিক ছিল যে কি, সো ফ্রেন্ডলি এত বন্ধুত্বপূর্ণ ছিল। দ্যাট লরা রিকভার, দ্যাট যে লরা হচ্ছে মেয়েটা, তাই তো, সুপারভাইজ করতে এসছে। রিকভার মানে কি সেরে ওঠা, আরো গোলাপ করাকে রিকভার করা বলে। তো এখানে রিকভার সামলানো, অর্থাৎ যে লরা নিজেকে সামলে নিতে পারলো, অর্থাৎ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতে আবার ফিরে আসতে পারলো। হোয়াট নাইস আইস হি হ্যাড, হোয়াট মানে হোয়াট এক্সক্লেমেশনের জন্য হোয়াটটা অ্যাকচুয়ালি ভেরি, তাই তো, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে এটা ভেরি হয়ে যাবে। নাইস মানে কি সুন্দর, আইস মানে কি চোখ, হি হ্যাড মানে তার ছিল, তাহলে হি হ্যাড ভেরি নাইস আইস, তাই তো, তার ছিল খুব সুন্দর চোখ, অর্থাৎ চোখ দুটো খুব সুন্দর ছিল। স্মল ছোট,
বাট সাস এ ডার্ক ব্লু, বাট কিন্তু সাস, সাস মানে এরকম খুব বেশি অর্থে সাস, ডার্ক মানে কি গাঢ়, ব্লু মানে কি নীল, অর্থাৎ গাঢ় নীল রঙের তার চোখগুলো ছিল। মানে দেখেই এতটাই ইমপ্রেসড হয়েছে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। অ্যান্ড নাও এখন, নাও এখন অর্থাৎ অ্যান্ড এবং, নাও শি লুক, শি মানে লরা, লুক মানে দেখলো, লুকড অ্যাট দ্য আদার্স অন্য অপর যারা ওয়ার্কমিন আছে তাদের দিকে সে তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও হাসছিল। দে ওয়ার তারা সবাই ছিল, একটা টিম ছিল। স্মাইলিং টু তারাও হাসে, স্মাইল মানে কি হাসা, টু মানে তারাও, ওর জন্য টু আছে। চিয়ার আপ, চিয়ার আপ মানে কি আনন্দ করা, তাই তো আমরা চিয়ার আপ করি। উই উড নট বাইট, উই আমরা অর্থাৎ ওই ওয়ার্কমেনরা উড নট বাইট, বাইট মানে কি কামড়ানো, এখানে বাইট মানে কামড়ানো আসবে না, অর্থাৎ তোমার কোনো ক্ষতি করতে যাচ্ছি না বা আপনার কোনো ক্ষতি করতে যাচ্ছি না, আমরা আপনার ফ্রেন্ডের মতনই অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ করতেই যাচ্ছি। দেয়ার স্মাইল সিম টু সে, দেয়ার মানে তাদের, ওই ওয়ার্কমেনদের, স্মাইল মানে হাসি, সিম মানে কি মনে হওয়া, তার পাস্ট টেন্স সিম টু সে অর্থাৎ তাদের হাসি যেন এই কথাটাই বলছে যে আমরা আপনার কোনো ক্ষতি করব না। তারপরে হাউ ভেরি নাইস ওয়ার্কমেন ওয়ার, দেখো এই হাউটাও দেওয়া আছে এক্সক্লেমেশন মার্কের জন্য, হাউ আছে, হাউ মানে ওইখানে ভেরি আসবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিয়ে কি দাঁড়াবে, দ্য ওয়ার্কমেন ওয়ার ভেরি নাইস, তাই তো অ্যাসার্টিভ সেন্টেন্স করলেই দাঁড়াবে দ্য ওয়ার্কমেন মানে ওই কাজের লোকগুলো, ওয়্যার মানে ছিল, ভেরি মানে খুব বেশি, নাইস মানে খুব সুন্দর, অর্থাৎ তাদের আচার আচরণ সমস্ত কিছু, এভরিথিং ওয়াজ সো গুড, খুব বেশি খুব ভালো ছিল আর কি। তারপরে অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, অ্যান্ড হোয়াট এই দেখো আবার এক্সক্লেমেশনের জন্য হোয়াট করা আছে, এ বিউটিফুল মর্নিং, তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে কী হবে, বা দ্য মর্নিং ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে সেই সকালটা খুব সুন্দর ছিল। অ্যান্ড এবং হোয়াট মানে এই ভেরির জন্য হোয়াট আছে, এই বিউটিফুল মানে খুব সুন্দর, মর্নিং মানে সকাল, তাহলে সকালটা খুবই সুন্দর ছিল। শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, শি লরা অর্থাৎ লরা মেয়ে, মাস্ট নট অবশ্যই না, মেনশন মানে উল্লেখ করা, দ্য মর্নিং মডেল অক্সিলারিজ আছে, মাস্ট নট সে অবশ্যই সকালের কথাটা সে বলতে যাবে না বা উল্লেখ করবে না। শি মাস্ট বি বিজনেস লাইক, সে অবশ্যই মাস্ট বি হবে বিজনেস লাইক মানে কি বিজনেস লাইক অ্যাটিটিউড নিয়ে, অর্থাৎ সে যেটা করতে এসছে সেটার দিকেই সে ধ্যান দেবে, অন্য কথা বলে সে ডাইভার্ট হবে না বা অন্যদিকে চলে যাবে না, অর্থাৎ সে বিজনেস লাইক অ্যাটিটিউড নিয়ে ট্রেনটা টানানোর জন্য সুপারভাইজ করতে এসছে বা তদারকি করতে এসছে সেই দিকেই সে ধ্যান দেবে। বোঝা গেছে কি, সেটা কি দ্য মার্কি অর্থাৎ সেই তাঁবুটা টানানোর দিকে। সে যদি নিজেকে অর্থাৎ অন্য কথা বলতে যায়, সে কেমন, সে টল অমুক তমুক 60-17 কথা বলতে যায়, নিজেকে সে হালকা করে দেবে, সে মালকিন বা কর্তৃত্ব করার জায়গায় সে থাকবে না। বোঝা গেছে। নেক্সট প্যারায় চলো। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, হোয়াট অ্যাবাউট, হোয়াট কি, তাই তো অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য লিলি লন অর্থাৎ লিলি লন সম্বন্ধে ভাবনা চিন্তাটা কি, অর্থাৎ এইটা যদি লিলি লনে টানানো হয়, লিলি লন কি লিলি ফুল, আর লন জায়গা জানি তৃণাচ্ছাদিত জায়গাকে ভূমিকে লন বলা হয়, তাহলে সেই জায়গাটায় যদি এই তাঁবুটা টানানো হয় তো অসুবিধা আছে কি কোনো, উড দ্যাট ডু সেটা ঠিক হবে না, অর্থাৎ ঠিকঠাক হবে তো এইটার জন্য, উড দ্যাট ডু অর্থাৎ এই কাজটা ঠিক হবে তো ওখানে। আচ্ছা এই কথাটা বললো কেউ, তাই তো। অ্যান্ড শি পয়েন্টেড, শি তাহলে ওই লরা অর্থাৎ লরা এই কথাটা বললো, শি পয়েন্ট মানে নির্দেশ করাকে পয়েন্ট বলা হয়, পয়েন্টেড দ্য লিলিলন, লিলিলনকে সে পয়েন্টেড করলো, উইথ দ্য হ্যান্ড, উই দিয়ে দ্য হ্যান্ড হাত দিয়ে, দ্যাট ডিড নট হোল্ড, দ্যাট পাস্ট টেন্স আছে, ডিড নট হোল্ড, হোল্ড মানে কি ধরা, দ্যাট ডিড নট হোল্ড যেটা ধরেছিল না, দ্য ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ যে হাতে তার ব্রেড অ্যান্ড বাটারটা ছিল না, আমরা গত যে অর্থাৎ পার্ট 1-এ দেখেছি তার হাতে একটা ব্রেড অ্যান্ড বাটার নিয়েই সে বাগানে চলে এসেছিল সুপারভাইজ করতে, অর্থাৎ যে হাতে ব্রেড অ্যান্ড বাটার ছিল না সেই হাত দিয়ে অর্থাৎ খালি হাতটা দিয়ে সে লিলি লনটাকে পয়েন্ট আউট করলো অর্থাৎ পয়েন্ট করলো। দে টার্ন, তারা কি করলো, ও পয়েন্ট করলো, ডাইরেকশন দেখালো, সবাই ঘুরলো, কোন দিকে দেখাচ্ছে, টার্ন করলো, ঘুরলো, টার্ন মানে ঘোরা, টার্নের পাস্ট টেন্স টার্ন আছে। দে স্টেয়ার, স্টেয়ার মানে তাকানো অর্থাৎ ভালোভাবে চোখ বোলানো বা দেখানো, দেখাকে স্টেয়ার করে বলে। দে স্টেয়ার ইন দ্য ডাইরেকশন, ডাইরেকশন মানে দিক বা নির্দেশকে অর্থাৎ যে দিকটাকে নির্দেশ করছে সেই দিকে তারা তাকালো। এ লিটিল ফ্যাট চ্যাপ, একজন লিটিল মানে ছোট, ফ্যাট মানে মোটা, চ্যাপ মানে কি ছোকরা বা যুবক, যে একটু মোটা সোটা তুলনামূলকভাবে একটু বেটে খাটো। থ্রাস্ট আউট, এটাকে থ্রাস্ট আউট বলে অর্থাৎ ঠোঁট উল্টানো। থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, তার নিচের ঠোঁটটাকে সে উল্টালো। অ্যান্ড দ্য টল ফিলো অর্থাৎ সেই লম্বা লোকটার কথা বলবে বোধ হয়। অ্যান্ড দ্য টল ফিলো, হ্যাঁ দ্য টল ফিলো বলছে নির্দিষ্ট ডেফিনাইট বলা হচ্ছে। টল ফিলো মানে লোকটা, ফ্রাউন মানে ভ্রু কুচকানোকে ফ্রাউন বলে, অর্থাৎ তাদের একদম বিজনেস লাইক, তারা যেমন বিজনেস লাইক অ্যাটিটিউড নিয়ে তাদের সঙ্গে ডিল করতে চাইছে, আর ওরাও তো এই সমস্ত কাজকর্ম করে অভ্যস্ত, তাও সেটাকেই তারা মেপে নেওয়ার জন্য সে ভ্রু কোচকালো। এই পর্যন্ত ঠিক আছে। আই ডু নট ফ্যান্সি ইট,
আই ডু নট ফ্যান্সি ইট, আমরা বাংলায় যে সমস্ত বিষয়ে অ্যাগ্রি হই না, একমত করি না, তাই না, আমাদের যেটা ঠিকঠাক ধরে না, মনে ধরে না, সেটার জন্য ইংলিশে আই ডু নট ফ্যান্সি ইট করা যায়, ইউজ করা যায়। তোমরাও এটা ইউজ করতে পারো, আই ডু নট ফ্যান্সি ইট, অর্থাৎ লরা যে প্রস্তাবটা রাখলো লিলি লনে মার্কিটা টানানো হবে, সেটার বিষয়ে এই যে লোকটা কথা বলছে সে একমত মানে সহমত পোষণ করছে না। আই ডু নট ফ্যান্সি ইট, আমি না করার জন্য ডু নট আছে, ফ্যান্সি ইট অর্থাৎ আমার এটা ঠিকঠাক মনে ধরো না। সেইড হি অর্থাৎ হি সেইড, নট কনসপিকিউয়াস এনাফ, নট মানে না, কনসপিকিউয়াস মানে সুস্পষ্ট সুনির্দিষ্ট, এনাফ মানে যথেষ্ট, অর্থাৎ যথেষ্ট ঠিকঠাক মনে হচ্ছে না আমার কাছে। ইউ সি, আপনি যদি দেখেন, এ উইথ এ থিং, একটা জিনিস, লাইক এ মার্কি, মার্কির মতো একটা জিনিস, অর্থাৎ যেখানে একটা তাবু, বড় সড়ো একটা তাবু, সেটার বিষয়ে যদি আপনি ভাবেন বা ধরেন। অ্যান্ড হি টার্ন, এই কথা বলে অ্যান্ড এবং হি টার্ন মানে ঘোরা, হি টার্ন সে ঘুরলো, টু লরা, লরার দিকে সে ঘুরলো, ইন হিজ ইজি ওয়ে, ইন হিজ কীরকম স্বভাব সিদ্ধ ভঙ্গিমা, ইজি ওয়ে মানে স্বভাব একটা সহজ ওয়েতে, অর্থাৎ তারাও তো এই সমস্ত কাজ করতে করতেই অভ্যস্ত না, কেমনভাবে কথা বলতে হবে, কেমনভাবে ডিল করতে হবে, তারা সেটা ভালোভাবেই জানে। সেই স্বভাব সিদ্ধ ওয়েতে সে লরার দিকে ঘুরলো। ইউ ওয়ান্ট টু পুট ইট, ইউ আপনি, ওয়ান্ট মানে চাওয়া, টু পুট ইট, পুট মানে টানানো, ইট এটাকে সামহোয়ার কোথাও একটা, হোয়ার যেখানে, ইট উইল গিভ ইউ, ইট উইল এটা আপনাকে দেবে, গিভ ইউ, ইউ আপনাকে বা তোমাকে দেবে, এ ব্যাং স্ল্যাপ, স্ল্যাপ ইন আই, ইন দ্য আই, এ ব্যাং স্ল্যাপ মানে ব্যাং মানে একটা শব্দ সাউন্ড, অর্থাৎ সেটাকে শব্দ হয় না, থাপ্পড় দিলে বা কোনো কিছু পড়লে সেটা ব্যাং হয়। স্ল্যাপ মানে অ্যাকচুয়ালি থাপ্পড়, তাই তো, এখানে তো চোখে থাপ্পড় দেবে না, ইন দ্য আই লেখা আছে, তাহলে এখানে কি হবে, দৃষ্টিকটু। তাহলে এমন একটা জায়গায় কি আপনি টানাতে চাইছেন যেখানে এটা দৃষ্টিকটু হবে। ইফ ইউ ফলো মি, যদি আপনি আমার কথা মানেন, ফলো মানে কি অনুসরণ করা, অর্থাৎ আপনি যদি আমার কথা শোনেন তো কি বলবো, দেখি কি বলে সে। লরাস আপব্রিঙ্গিং, লরাস আপব্রিঙ্গিং, এখানে একটা কমেন্টারি আছে, দেখো একটা সোসাইটিকে প্রেজেন্ট করছে এই গল্পটা। সোসাইটি, যে সোসাইটিতে ক্লাসিফিকেশান আছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষজন আছে, তারা বিভিন্ন শ্রেণীর রিপ্রেজেন্ট করছে। এখানে ওয়ার্কম্যান শ্রেণী একটা আছে, অর্থাৎ যারা কাজের লোক তারা একটা শ্রেণী আছে, আর লরা নিজে একটা শ্রেণীর রিপ্রেজেন্ট করছে, যেটা খুব হাইফাই সোসাইটি আমরা বলি, সেই সোসাইটি রিপ্রেজেন্টেশনটা করছে কে, লরা করছে। সেখানে দেখো এই কমিউনিটিতে কী আছে, লরাস আপব্রিঙ্গিং, অর্থাৎ লরা যে সোসাইটি থেকে উঠে এসে বা যে শ্রেণীর সে রিপ্রেজেন্ট করছে, আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার, মেড করলো, মেক মানে করা, মেড হার ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি বিস্মিত করলো, তাকে অবাক করলো, ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য, কি হোয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল, হোয়েদার এটা ছিল কিনা, অর্থাৎ হোয়েদার ইট ওয়াজ ছিল কিনা, কোয়াইট মানে সম্পূর্ণ, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাযুক্ত, অর্থাৎ এটা কি ঠিকঠাক ছিল, কীরকম, অফ এ ওয়ার্কম্যান, অফ এ ওয়ার্কম্যান একটা কাজের লোকের কাছ থেকে, টু টক মানে কথা বলা, টু হার তার সাথে, অর্থাৎ একটা উচ্চ শ্রেণীর সোসাইটির প্রতি একটা ওয়ার্কম্যান নিশ্চয়ই নিম্ন শ্রেণীর হবে অপেক্ষাকৃত, তাদের সঙ্গে যে এই যে বিনিময়টা, কথোপকথনটা, সেটা কি যথেষ্ট রেসপেক্টফুল এখানে, অর্থাৎ যেমন হওয়া উচিত তেমনটা হচ্ছে কি, টু হার অফ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই, সে আমাকে শেখাতে যাচ্ছে ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই, অর্থাৎ কোনটা দৃষ্টিকটু হবে। যারা সোসাইটিতে উপরে বিলং করে তারা সব কিছু বেশি জানে, বেশি বোঝে, বেশি মানে সমস্ত কিছু বেশি বেশি যাদের, আচ্ছা তাদের সঙ্গে কীভাবে কথা বলবে, নিচের লোকরা সমঝে কথা বলবে, তাই এটা কি ঠিকঠাক সমঝে কথা হলো, এটা কি বেয়াদবি হলো না, সেইটা লরা এক মুহূর্তের জন্য ভাবলো। আচ্ছা, ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই, যে এরকম কথা আমাকে বলতে পারে যে কোথায় কোনটা দৃষ্টিকটু হবে, সে ও আমাকে শেখাচ্ছে, বোঝাতে পেরেছি। আচ্ছা, বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু এখানে ওর অর্থাৎ ওই লম্বা লোকটার পার্সোনালিটি এতটাই মানে সুন্দর এবং ঠিকঠাক যে লরা তাকে অনুসরণ করতে একরকমের বাধ্য হলো বলা যেতে পারে। বাট শি ডিড, সে করেছিল, কোয়াইট ফলো হিম, ফলো মানে অনুসরণ করলো, অর্থাৎ সে তাকে অনুসরণ করতে বাধ্য হলো একরকম ধরা যায়, অর্থাৎ তার পার্সোনালিটি এত ইমপ্রেসিভ যে লরা তাকে অনুসরণ করলো। ঠিক আছে, নেক্সট, এই কর্নার অফ দ্য টেনিস কোর্ট শি সাজেস্টেড, শি তাহলে লরা আবার একটা সাজেশন রাখলো, কি রাখলো, এই কর্নার মানে কোনে অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্ট মানে কি, যেখানে টেনিস খেলা হয়, তাই তো, টেনিস কোর্ট বলা হয়, তাই তো, তাহলে লরা এমন একটা শ্রেণীর রিপ্রেজেন্টেশন করছে যেখানে তাদের টেনিস কোর্ট আছে, লিলি লন আছে, এমন একটা বাগান আছে, বাগানের বর্ণনা আগেই দেওয়া হচ্ছে, তো এই সমস্ত ওয়ার্ড পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে লরা কোন ক্লাসের, কোন শ্রেণীর, তাই তো। তো লরা বলছে কি, তাহলে এটা টেনিস কোর্টের একটা কর্নারে করলে কেমন হয়, সে প্রস্তাব রাখছে। এবার আরেকজন কেউ বলছে, বাট দ্য ব্যান্ড ইজ, ব্যান্ড দেখো ওই যে অ্যাপোস্ট্রফি করা আছে ওখানে ইজ আছে, ব্যান্ড ইজ ব্যান্ড পার্টি, অর্থাৎ একটা, বাট দ্য ব্যান্ড ইজ গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, সেটা তো একটা কোণে হতে যাচ্ছে, ব্যান্ড পার্টি থাকবে, সেটা হচ্ছে গোয়িং টু বি হতে যাচ্ছে ইন ওয়ান কর্নার, একটা কোণে হতে যাচ্ছে। এখানে আবার একজন কেউ বলছে, দেখো গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড, অর্থাৎ একটা ব্যান্ড হতে যাচ্ছে কি, আর ইউ
আর ইউ মানে অর্থাৎ তাহলে আপনার একটা ব্যান্ডও থাকছে, আমরা বাংলায় বলার জন্য এরকম ব্যবহার করি, সেটা ইংলিশে দেখো গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড, অর্থাৎ একটা ব্যান্ডও থাকছে আপনার। আর ইউ সেইড অ্যানাদার, অ্যানাদার মানে অপর কেউ, অফ দ্য ওয়ার্কম্যান, ওয়ার্কম্যানদের মধ্যে আরেকজন কেউ এই কথাটা বললো। তাহলে সে এটা রাখলো, তাহলে একটা মার্কেটে টানাতে হবে, তাহলে আমাদের ওটাও খেয়াল রাখতে হবে, অর্থাৎ ব্যান্ড পার্টিটাকেও ঠিকঠাক জায়গায় প্লেস করার জায়গা দিতে হবে, তাই তো? সব দিকে মাথায় রেখেই কাজ করতে হবে। হি ওয়াজ পেল, যেই কথাটা বললো সে পেল ছিল, পেল ছিল মানে পেল মানে ফ্যাকাশে একটু, তাই তো? পেল মানে বিবর্ণকে, অর্থাৎ ঠিকঠাক বর্ণযুক্ত, কনসপিকিউয়াস ইউজ করা যেতে পারে, অর্থাৎ কনসপিকিউয়াসের উল্টো একটু পেল, ফ্যাকাশে টাইপের। হি ওয়াজ পেল, একটু ফ্যাকাশে টাইপের ছিল। হি হ্যাড এ হ্যাগার্ড লুক, হি হ্যাড তার ছিল এ হ্যাগার্ড লুক, অর্থাৎ ক্লান্তিকর একটা, মানে খুব যে উৎসাহী তা নয়, সেটা কি হ্যাগার্ড বোঝানো হয়, তাই তো? হি হ্যাড এ হ্যাগার্ড লুক, একটা টিডিওয়াস ক্লান্তিকর যে একটা লুক, সেটাকে হ্যাগার্ড লুক বলে। অ্যাজ হিজ ডার্ক আইস স্ক্যান, অ্যাজ যেমন, যেন, হিজ তার, ডার্ক মানে কালো, আইস মানে তার কালো চোখ, স্ক্যান করা তো আমরা বুঝি স্ক্যান করে নিই, তাই তো? স্ক্যান দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টটাকে সে তার চোখ দিয়ে স্ক্যান করতে লাগলো, যে এখানে হবে কিনা, কোথায় কি রাখলে ঠিক হবে, হ্যাঁ, সেইটাকে দেখলো। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, অর্থাৎ এখানে লরা নিজে নিজেই ভাবছে, তাহলে এই লোকটা ওই টেনিস কোর্টটার বিষয়ে কি ভাবছে। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, অর্থাৎ সে কি ভাবছিল সেটা বোঝার চেষ্টা করলো লরা। অনলি এ ভেরি স্মল ব্যান্ড, অনলি কেবল, এ ভেরি খুব ছোট, স্মল খুব ছোটোর জন্য ভেরি স্মল ব্যান্ড, খুব ছোট একটা ব্যান্ড। লরা এমন একটা কথা বলে ফেলেছে যেখানে টেনিস কোর্টের মধ্যে মার্কিটা অর্থাৎ তাঁবুটা এবং ব্যান্ড পার্টি দুটো একসঙ্গে যায় না, আসে না, অর্থাৎ খুবই বেমানান ইমপ্র্যাকটিক্যাল একটা কথা বলে ফেলেছে, অর্থাৎ নিজেকে আবার খেলো, হালকা করে ফেলেছে, তাই তো? সেইড লরা জেন্টলি, সেইড বলল লরা জেন্টলি, জেন্টলি মানে খুব ভদ্রভাবে বা বিনয়ের সঙ্গে বলল, সেইটাকেই মেকআপ দেওয়ার জন্য লরা সেটা বুঝতে পেরেছে, তাই তো? এটা ইমপ্র্যাকটিক্যাল একটা কথা হয়ে গেছে, সেটাকে মেকআপ দেওয়ার জন্য লরা বলছে হ্যাঁ খুব ছোট একটা ব্যান্ড পার্টি যেটা ওর সঙ্গে মানিয়ে যাবে বা ফিট করে যাবে। পারহ্যাপস সম্ভবত হি উড নট মাইন্ড, পারহ্যাপস সম্ভবত হি উড নট মাইন্ড, সে মাইন্ড করবে না, সো মাস খুব বেশি মাইন্ড করবে না, অর্থাৎ সেটাকে মেকআপ করার জন্য ওই লোকটাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে খুব ছোট একটা স্মল ব্যান্ড পার্টি থাকবে আর তাঁবুটা টানিয়ে যাবে, অর্থাৎ টানানো যাবে, সেখানে ঠিকঠাক হবে, সেটা বোঝানোর জন্য সেটা বলছে। ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, ইফ যদি দ্য ব্যান্ডটা কোয়াইট স্মল খুব ছোট হয়, কোয়াইট মানে এই সম্পূর্ণকে কোয়াইট বলা হয়, স্মল অর্থাৎ ছোট হয়, ছোট হলে ঠিকঠাক, অর্থাৎ আমার প্রস্তাবটা খুব খারাপ নয়, ঠিকঠাকই যথাযথ, সেটা বোঝানোর জন্য লরা এইগুলোকে প্রেজেন্ট করছে। বাট দ্য টল ফিলো, বাট কিন্তু, দ্য টল মানে লম্বা, ফিলো মানে লোকটা, ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট মানে কি বিঘ্ন ঘটানো বা বাধা দেওয়াকে ইন্টারাপ্ট করা বলে, ইন্টারাপ্টেড অর্থাৎ বিঘ্ন ঘটালো বা বাধা দিল, কি বলে, লুক হেয়ার মিস, লুক হেয়ার, লুক মানে দেখো, এখানে মিস মানে মিস হচ্ছে লরা, লরাকে বললো এখানে দেখুন, কোথায় দেখতে বলছে, দ্যাটস দ্য প্লেস, দ্যাট ইজ, দ্যাট ডাইরেকশন দূরের কোনো জায়গার জন্য বোঝানো, দূরের নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো দ্যাট ইউজ করা হয়, দ্যাটস দ্য প্লেস ওই জায়গাটা, ওই স্থানটা। এগেইনস্ট দোজ ট্রিজ, এগেইনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে বিপক্ষে বোঝানোর জন্য এগেইনস্ট ব্যবহার করা হয়, এখানে তো আর বিরুদ্ধে বিপক্ষে হবে না, এখানে পাশে, দোজ ট্রিজ, দোজ মানে ওই প্লুরাল ফর্মে, দোজ ট্রিজ মানে ওই গাছগুলো, ওই গাছগুলোর পাশে, ওভার দেয়ার ওই যে ওখানে। দ্যাট উইল ডু ফাইন, দ্যাট উইল যেটা করবে অর্থাৎ আমাদের কাজটাকে খুব সুন্দরভাবে করে দেবে, সেটা কি, দ্যাট উইল ডু ফাইন, দ্যাট উইল দেখো ওটাকে ওই যে ইনভার্টেড কমার মধ্যে অ্যাপোস্ট্রফি করা আছে, ডু ফাইন, ফাইন মানে খুব সুন্দর কোনো কিছু করে দেবে। এইবার দেখো আবার একটা কমেন্ট্রি আছে, অর্থাৎ সেই গাছগুলোর সম্বন্ধে, যে গাছগুলোর কাছের কথা বলা হচ্ছে, তাঁবুটা টানানোর কথা বলা হচ্ছে। এগেইনস্ট দ্য ক্যারাকাস, এগেইনস্ট মানে ওই যে পাশে বললাম ক্যারাকাস, ক্যারাকাস মানে গাছ। ক্যাথরিন ম্যাসফিল্ড উনি জন্মগ্রহণ করেছিলেন নিউজিল্যান্ডে এবং বড় হয়েছিলেন নিউজিল্যান্ডে। তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন, 34 থেকে 35 বছর, অর্থাৎ এই স্বল্পায়ু জীবনে তিনি যে সমস্ত লেখালেখি করে গেছেন সেগুলোর জন্য তিনি প্রসিদ্ধ, খুব জনপ্রিয়। তিনি একটা ক্লাস ডিস্টিংশন অর্থাৎ ক্লাসের যে ডিভিশনটা ছিল সেইটাকে তার লেখার মধ্যে মাঝে মধ্যেই তিনি প্রেজেন্ট করতেন, সেটাকে বোঝানোর জন্য। তিনি একটা শ্রেণীতে বিলং করতেন, জায়গায় ছিলেন, অর্থাৎ সেই সোসাইটিটা কেমন ছিল, খুব হাইফাই সোসাইটি, যেটা খুব অ্যারিস্টোক্র্যাটিক, তো সেখানে তিনি রিপ্রেজেন্ট করতেন। আর এই ওয়ার্কম্যান যেগুলো আসেন, যারা আছেন, তারা একটা কি ওয়ার্কিং শ্রেণী, ওয়ার্কিং ক্লাসের তারা একটা শ্রেণী। এই যে দুটো শ্রেণী কাছাকাছি আসলো, তাদের মতভেদ, এদের অ্যাটিটিউড,
এই সমস্ত রিপ্রেজেন্ট করা তার লেখা মধ্যে ফুটে ওঠে এবং সেইগুলোর বিষয়ে আমাদের কোশ্চেনও আসে। দেখো এইখানে লরার যা কিছু প্রথম থেকে অর্থাৎ পার্ট 1 পার্ট 2তে, আজকে আমাদের পার্ট 2 হলো, সব জায়গায় সে এমনভাবে লরার সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছে যেগুলো এমন একটা সোসাইটি যেখানে সমস্ত কিছুই হাইফাই, তাদের থিঙ্কিং, তাদের ভাবনা চিন্তা, তাদের ফ্যান্টাসি, সমস্ত কিছুই যেন সমস্ত কিছু টিপটপ, যেখানে কোনো কিছুর অভাব নেই, স্বচ্ছন্দ, যারা সমস্ত কিছু মনে করে যে আমরা বেশি জানি, বেশি বুঝি, বেশি দেখি, বেশি সমস্ত কিছু বেশি বেশি, যেখানে অভাব বলে কিছু নেই, তাই তো? তাদের কি হবে? তারা কখনোই অন্য কিছু, অন্য কারুর কথা শুনতেও তারা অভ্যস্ত নয়, তারাও জানতেও চায় না। কিন্তু এখানে ক্যাথরিন ম্যাসফিল্ড সেই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করছে যে আমরা ছাড়াও সোসাইটির আরও একটা দিক আছে, সেই দিকটার সঙ্গে ক্লাসটা তখনকার সময় কেমন ছিল, কেমন তাদের অ্যাটিটিউডের ডিফারেন্সেস ছিল, সেগুলোকেও প্রেজেন্ট করছে এই টেক্সটের মধ্যে। সেগুলোকেও তোমরা খেয়াল করো, তোমাদের কোশ্চেনগুলো থাকবে, তোমাদের উত্তর করতে সুবিধা হবে। দেখো, এগেইনস্ট দ্য ক্যারাকাস, এগেইনস্ট তাহলে ওই পাশে দ্য ক্যারাকাস গাছগুলোর পাশে, দেন তখন দ্য ক্যারাকা ট্রিজ, ক্যারাকা ওই গাছগুলো, ট্রিজ গাছগুলো উড বি হিডেন ঢেকে যাবে। তাহলে ওখানে যদি তাঁবুটা টানানো হয় তাহলে তো ক্যারাকাস গাছগুলো ঢেকে যাবে। আর যারা এই হাইফাই সোসাইটি, তারা কি হয়, সবসময় নিজেদের জিনিসটাকে শো করতে যায়, দেখো আমরা কি করেছি, হ্যাঁ, তাহলে আমরা কি কাজ করলাম, আমরা কেমনভাবে গোছালাম, আমাদের কালচারটা কেমন, এইটা বোঝানোর জন্য তারা সবসময় সব কিছু শো করতে চায়, তাই তো? তাহলে ক্যারাকাস গাছগুলো যদি ঢেকে যায় তাহলে তো কেমন হবে? তাহলে তো আমাদের উদ্দেশ্যটাই অনেকটা মাটি হয়ে যাবে না? আমরা যারা নিমন্ত্রিত হয়ে ইনভাইটিস যারা আসবে তাদেরকে যদি ক্যারাকাস গাছগুলোই দেখাতে না পারে, তাহলে ক্যারাকাস গাছগুলো নিউজিল্যান্ডের একটা গাছ, যেগুলো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এক প্রকারের দুর্লভ, সেইগুলোকে তারা সেখানে বড় করেছে, তাদের বাগানে আছে, সেটা তাদেরকে একটা খুব গর্বের বিষয়। কিন্তু সেই গাছগুলোই যদি ঢেকে যায়, লোকজন যদি এসে দেখতে না পারে, তাহলে কেমন হলো? ওই যে উড বি হিডেন, ঢেকে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, আর সেই গাছগুলো, ক্যারাকাস গাছগুলো কেমন ছিল? দে ওয়ার সো লাভলি, এত লাভলি ছিল। উইথ দেয়ার ব্রড, কি সঙ্গে কি, ব্রড মানে চওড়া বা বিস্তৃতকে ব্রড বলা হয়। উইথ দেয়ার তাদের ব্রড, গ্লিমিং লিভস, গ্লিমিং মানে চকচকে, লিভস মানে পাতা, তাহলে চকচকে চওড়া পাতা দিয়ে তারা এতটাই লাভলি ছিল। অ্যান্ড দেয়ার ক্লাস্টার অফ, তার সঙ্গে আরও কি ছিল? ক্লাস্টার মানে গুচ্ছকে ক্লাস্টার বলা হয়, গুচ্ছকে ক্লাস্টার বলা হয়। অফ ইউলো ফ্রুট, ইউলো মানে কি? হলদে, ফ্রুট মানে ফল, তাহলে হলদে ফল দিয়েও তারা এতটাই লাভলি ছিল, মানে সব কিছু নিয়ে এতটাই মনোরম ছিল। দে ওয়ার লাইক ট্রিজ, তারা এমন এক প্রকারের গাছ, অর্থাৎ এত সুন্দর সুন্দর পাতা যেগুলো চকচক করছে এবং সুন্দর হলদে ফুল, সেগুলো লাইক ট্রিজ। ইউ ইমাজিন, অর্থাৎ রিডারকে বলছে, ইউ ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন বা তুমি কল্পনা করতে পারো, গ্রোয়িং, যেগুলো বেড়েছে, অর্থাৎ এই ক্যারাকাসগুলোকে বাড়ানো, অর্থাৎ সেটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। সেটা বোঝানোর জন্য দেখো লেখিকা কেমনভাবে প্রেজেন্ট করছে, গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, যে গাছগুলো বেড়েছে, মনে করো, ধরে নাও যে গাছগুলো বেড়েছে গ্রোয়িং অন এ ডেজার্ট, ডেজার্ট মানে কি? মরুভূমি আইল্যান্ড, যে আইল্যান্ডে কোনো গাছপালা নেই বা অন্য কিছু নেই, সেখানে নিজেদেরকে মেলে ধরেছে বা তুলে ধরেছে, সেরকম ওই যে গ্রোয়িং অন এ ডেজার্ট মানে মরুভূমি আইল্যান্ড মানে দ্বীপে, প্রাউড, এবার সেখানে হলে কি হবে? তারা গর্বিত, অন্য কোথাও কিচ্ছু নেই কিন্তু তারা সেখানে টিকে আছে, তাহলে কি হবে? গর্বিত হবে। সলিটারি মানে নিঃসঙ্গ, কে সলিটারি বলা হয়। লিফটিং দেয়ার লিভস, লিফটিং মানে কি? মেলে ধরেছে বা তুলে ধরেছে। দেয়ার লিভস তাদের পাতাগুলোকে, অ্যান্ড ফ্রুটস ফলগুলোকে, টু দ্য সান সূর্যের দিকে, তাহলে সূর্যের প্রতি, ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, কাইন্ড মানে এক প্রকারকে কাইন্ড বলা হয়, ইন এ কাইন্ড এক প্রকার অফ সাইলেন্ট, সাইলেন্ট মানে কি? নীরব, স্প্লেন্ডার মানে জাঁকজমকপূর্ণভাবে নিজেদের উপস্থিতি সে জানান দিচ্ছে। দেখো আমরা এরকম দ্বীপ, একটা মরুভূমি, দ্বীপ মরুভূমিতেও নিজেদেরকে মেলে ধরেছি, তাহলে কেমন প্রাউড হবে সেই গাছগুলো। ঠিক সেরকম ওদের বাগানে ওই ক্যারাকাস গাছগুলো আছে, সেগুলো একটা ভীষণ বিস্ময়ের বিষয় ছিল, তাই তো? তো সেটাকে যদি ঢেকে দেওয়া হয় তাহলে সেটা লরার ভালো লাগবে না, সেটাকেই তাই বলছে ওই যে মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তাহলে সেই রকম গাছগুলো, ক্যারাকাস গাছগুলো মাস্ট দে অবশ্যই হবে, দে বি হিডেন মানে কি? লুকিয়ে যাবে, বাই মার্কি, বাই এ মার্কি একটা মার্কির দ্বারা ঢাকা পড়ে যাবে, তাহলে লোকজনকে আমরা দেখাতে পারলাম খুঁজে আমরা ক্যারাকাসও আমাদের বাগানে লাগাতে পারি এবং সেগুলোকে ফল ধরাতে পারি। বোঝাতে পেরেছি? তো আজকের পর্ব অর্থাৎ আজকের পার্টটা এখানেই শেষ করছি, অর্থাৎ 26 পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখলাম। থার্ড পার্টে আমরা 27 পেজ পড়ব। আশা করি তোমাদের ভালো লাগছে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর এটা বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, হ্যাঁ, আর পাশে থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি আবার কথা হবে আমাদের।